ওয়েলকাম টু মাই চ্যানেল জয় টিউটোরিয়াল চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায় প্যাটার্ন এর 13 নং সৃজনশীলটি আজকে আমরা সমাধান করব। তাহলে এখানে 13 নং সৃজনশীলটিতে বলা হয়েছে 5, 13, 21, 29, 37 ... ক নম্বর প্রশ্ন করছে, দেখুন কি 29 ও 27কে দুটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করো। আচ্ছা, ক নম্বর আমরা সমাধান করি। 29 ও 37কে দুটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করা হলো। আচ্ছা, 29 সমান সমান 25 যোগ 4, 25 যোগ 4 কত হয়? 29 হয়। আর এখানে যদি আমরা 25কে বর্গ করি 5 স্কোয়ার যোগ 2কে বর্গ করলে কত হয়? 2 স্কোয়ার। 5 5 স্কোয়ার মানে কি ডাবল, 5 5 কত? 25, 2 2 কত? 4। আর আরেকটা কথা হচ্ছে, দেখো এখানে 5 5 কত? 25। আমরা এখানে যদি একটু শীট বানিয়ে নিই, দেখো তাহলে বর্গের জন্য আমাদের অনেক ভালো হবে। যেমন এখানে আছে ধরো 2 1 ওকে 1, 2 2 4, 3 3 9, 4 4 16, 5 5 25, 6 6 36, 7 7 49, 8 8 64, 9 9 81, 10 10 100। এ পর্যন্ত আপাতত আমরা শিখিনি। পরবর্তী ভিডিওতে আরও দেওয়া হবে এরকম বর্গ। দেখো এখানে যে একের আমরা বর্গ করলে কত হয়? দেখো 1, 2-এর বর্গ করলে 4, 3-এর বর্গ করলে 9, 4-এর করলে 16, 5-এর করলে 25, 6-এর করলে 36, 7-এর করলে 49, 8-এর করলে কত হয়? 64, 9-এর করলে 81, 10-এর করলে 100। আচ্ছা দেখো এখন আছে 29, কীভাবে ভাঙায় নিব আগে। দেখো 29-এর কাছাকাছি কি আছে? দেখো এখানে 29-এর কাছাকাছি আছে 25, 5 5 কত? 25, 6 6 36, বেশি হয়ে যায়, ঠিক আছে। 5 5 কত? 25, কাছাকাছি হয় কত? 25। আচ্ছা 25 লিখলাম, যোগ দিলাম। 25-এর সাথে কত যোগ করলে 29 হবে? 4। আচ্ছা দেখো 4 যোগ করলে 29 হয়ে গেছে। তাহলে 5-এর স্কোয়ার, তারপরে লাইন লিখবো 5 স্কোয়ার যোগ 2 স্কোয়ার, মানে 5 5 25, 2 2 কত? 4। এর কাছে 37কে আমরা যদি বর্গরূপে করি, 37-এর কাছাকাছি কি আছে? অবশ্য 36, 36 লিখবো। আর যোগের যোগ কত? 36 সাথে কত যোগ করলে 37 হবে? 1। তাহলে দেখো 6-এর স্কোয়ার যদি আমরা 6কে বর্গ করলে 36 হবে, যোগ 1-এর উপর স্কোয়ার মানে 1, তাহলে 6 স্কোয়ার যোগ 1 স্কোয়ার, ঠিক আছে। 37কে বর্গ করলে আমরা পাবো কত? 6 স্কোয়ার যোগ 1 স্কোয়ার। শেষ, কমপ্লিট। ক নম্বর উত্তর। এখন আমাদের খ নম্বর প্রশ্ন বলছে কি, দেখো খ নম্বর প্রশ্ন বলছে তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। আচ্ছা ঠিক আছে, লিখলাম। প্রথমে লিখবো আমরা 5, 13, 21, 29, 37। তারপরে এর ব্যবধান বের করব। ব্যবধান হচ্ছে 8 8 করে ব্যবধান 8 করে প্রতিবার বাড়ছে। দেখো 5-এর সাথে 8 যোগ করলে 13, 13-এর সাথে 8 যোগ করলে 21, 21-এর সাথে 8 যোগ করলে 29, 29-এর সাথে 8 যোগ করলে 37। তাহলে আমরা এখন লিখবো কি, লক্ষ্য করি তালিকার সংখ্যাগুলোর পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য 8, যেহেতু প্রতিবার 8 করে বাড়ছে বা বৃদ্ধি পাচ্ছে, সুতরাং তালিকার পরবর্তী সংখ্যাগুলো হলো 37 যোগ 37 যোগ পার্থক্য কত? 8। 37-এর 8-এ কত? 45, 45-এর 8-এ কত? 53, 53-এর 8-এ কত? 61, 61 আর 8-এ যোগ করলে কত হয়? 69। তাহলে 4টা সংখ্যা আমরা বের করে নিছি। তো তালিকা লিখব, সুতরাং তালিকায় পরবর্তী 4টি সংখ্যা হলো 45, 53, 61, 69। এখন দেখো আবার একটু রিপিট করি। এখন লাস্টে আছে কি? 37, 37-এর সাথে 8 যোগ করো, কত হয়? 45, একটা সংখ্যা পাইছি। আবার 45-এর সাথে 8 যোগ করো, কত পাবা? 53, দুইটা সংখ্যা পাইছি। আবার আমার 53-এর সাথে 8 যোগ করো, কত হয়? 61। তাহলে 61-এর সাথে আবার 8 যোগ করো, কত হয়? 69। তাহলে আমরা পরপর কয়টা সংখ্যা বের করছি? 1 2 3 4টা। তাহলে 4টা সংখ্যা বের করতে বলতে 4টি সংখ্যা আমাদের বের করা হয়ে গেছে। তাহলে লিখব, সুতরাং তালিকায় পরবর্তী 4টি সংখ্যা হলো 45, 53, 61, 69। শেষ আমাদের খ নম্বর উত্তর।
তাহলে আমাদের খ নম্বর উত্তর শেষ। এখন গ নম্বরে বলা দেখো প্রশ্ন কি বলছে, তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। আচ্ছা লিখলাম। তাহলে এখন প্রথমে এখানে গ নম্বরের সমাধান যদি করি তাহলে এখানে লিখবো প্রথম সংখ্যা 5। আচ্ছা 5, এখানে ব্যবধান কত? এখন আমরা যে 12 নম্বরে যে সমাধান করছি সেখানে আমরা খ নম্বরে বীজগণিতের রাশি নিয়ে আলোচনা করছি। সেখানে আমরা যেভাবে আলোচনা করি সেভাবে যদি আমরা আবার আলোচনা করি তাহলে দেখো এখানে কত দাঁড়ায়। এখানে পার্থক্য কত আছে? 8 আছে, 8 দিলাম নাকি। আর এখানে যেহেতু প্রথম পদ তাহলে আমরা 8 গুণ 1, 8 সাথে কত যোগ অথবা বিয়োগ করলে 5 পাবো। তাহলে অবশ্যই এখানে যোগ করতে হবে না বিয়োগ করতে হবে? অবশ্যই বিয়োগ করতে হবে। তা 8-এর সাথে যোগ করলে আরও বাড়বে, কমবে না। আর এখানে কম, 8-এর থেকে ছোট, তাহলে কি হবে? বিয়োগ করতে হবে। তা 8 কি 8, 8 থেকে কত বিয়োগ করলে 5 পাবো? অবশ্যই 3। তাহলে 8 থেকে 3 বিয়োগ করলে আমরা 5 পাবো। তাহলে এখানে লিখবো 8 গুণ 1 বিয়োগ 3। তাহলে 8 একে 8 বিয়োগ 3, 8 থেকে 3 বিয়োগ করলে কত পাবো? 5 পাবো। শেষ, প্রথম সংখ্যা শেষ। দ্বিতীয় সংখ্যা সেম, 8 দুগুণে 16, 16 থেকে 3 চলে গেলে থাকবো 13। তৃতীয় সংখ্যা হচ্ছে 21, 8 3 8 24, 24 3 চলে গেলে কত থাকবে? 21 থাকবে। শেষ। এখন ডট ডট দিব, ডট ডট লেখার পরে লিখবো দেখা যাচ্ছে। কি লিখবো? দেখা যাচ্ছে প্রতিবার সংখ্যাগুলো 8 -3 আকারে পাওয়া যাচ্ছে। আচ্ছা, এটা বীজগণিতের রাশি দ্বারা কোনটা? 8 বিয়োগ 3। কারণ এখানে দেখো পরপর এখানে তো আমরা বীজগণিতের রাশিতে দেখতেই পাচ্ছি যে এখানে 8 বিয়োগ 3, কারণ এখানে 8 এবং এই যে সংখ্যাগুলো হচ্ছে এগুলো কি স্বাভাবিক সংখ্যা, আর বিয়োগের বিয়োগ, আর এটা 3-এর 3। তাহলে বীজগণিতের রাশি দ্বারা কি 8 বিয়োগ 3। তাহলে এখানে লিখবো দেখা যাচ্ছে প্রতিবার সংখ্যাগুলো 8 বিয়োগ 3 আকারে পাওয়া যাচ্ছে। এখন লিখবো সুতরাং 50টি পদের সমষ্টি বের করতে বলছে, তাহলে আগে 50তম পদ বের করে নিতে হবে। এখন 50তম পদ সমান সমান এখানে 8 আর ইন্টু আর এখানে যে এর স্থানে দিব কত? 50, যেহেতু 50তম পদ বের করতে বলছে তার জন্য এখানে 50 পদ দিব। 50তম পদ দেওয়ার কারণে এখানে আমরা 50 দিলাম, আর এখানে বিয়োগের বিয়োগ, আর এখানে 3-এর 3। আচ্ছা ঠিক আছে। 5 কত? 40, 5 কত? 40, আর একটা শূন্য হয়ে গেল। আর 50 সাথে 8 গুণ করলে কত? 400, বিয়োগের বিয়োগ, এর 3 3। 400 থেকে 3 চলে গেলে থাকবো কত? 397। এবং পদের সংখ্যা দেওয়া আছে কত? পদের সংখ্যা দেওয়া আছে 50। এখানে যততম পদের সমষ্টি বের করতে হলো সেটাই যততম বলবে সেটা হচ্ছে ওই সংখ্যার পদের সংখ্যা, এটা আমরা রাখতে হবে। তাহলে এখানে যেহেতু বলছে সমষ্টি, তাহলে আমরা জানি সমষ্টি সূত্র জানি কি? প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদের সংখ্যা বাই 2। আবার বলছি, প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদের সংখ্যা বাই 2। এখন দেখো প্রথম পদ আছে 5 যোগ এখানে শেষ পদ আছে কত? 397 গুণ এখানে তোমার পদের সংখ্যা আছে 50 আর বাকি বাই 2। 25 দুগুণে কত? 50। আর এখানে 5-এর সাথে যদি 397 যোগ করি তাহলে পাবো কত? 402 গুণের গুণ, আর এখানে 25। তাহলে 402-এর সাথে যদি 25 গুণ করি পাবো কত? 10,050। এটা আমাদের উত্তর। আশা করি তোমরা ক্লিয়ারভাবে অঙ্কটি বুঝতে পারছো। যদি বুঝে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।